মায়া, তুমি আমার মাফ করে দাও। মাপ চাইতেছেন? কিসের মাপ? কেন মাপ চাইতেছেন? প্রতিবেশী যদি অভক্ত থাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই মহিলা আমাদেরকে কি ফকির মনে হয়? বড় ভাইজান, আমার মাসে 50,000 টাকা হাত খরচ লাগে। আমারও মাসে 30,000 টাকা লাগবে। দেখেন, এত কিছুর উত্তর দিতে পারবো না। চালগুলা রেখে দিতে কইছি, রেখে দেন। চলুন আমরা পুলিশের কাছে যাই। না না মনি, আমি পুলিশের কাছে যাইতে পারবো না। মায়া, এই যে আমাদের বিল্ডিংটা দেখছো না, এটা 4 বছর আগের তৈরি। এর আগে এখানে একটা টিনের ঘর ছিল। তাই বড় ভাই ভাবি খুব সুন্দর একটা বাড়ি বানাইছে। মায়া, এই বিল্ডিংটা তৈরি হয়েছে সম্পূর্ণ আমার টাকায়। এই বিল্ডিং বানাইতে যে টাকা আমি ধার করছি, সেই ধারের ঋণ আমি এখনো শোধ করতেছি, এখনো কিস্তি দিই। অথচ আমার বেঈমান বড় ভাই এই বাড়িটা আতানুর পায়তারা করতেছে। তোমার টাকায় তৈরি, অথচ আমি যখন এই বাড়িতে কাজ করতাম তখন তো আমি জানতাম এই বাড়ি বড় ভাইয়ের তৈরি। ডাহা মিথ্যা কথা মায়া। সত্যি হইল যে আমার কষ্টের টাকায় বড় ভাই নিজের জায়গায় বিল্ডিং করছে। আমার এক যুগের উপরে কষ্টের টাকা সে আত্মসাৎ করছে। তাহলে তো বড় ভাই তোমার প্রতি কৃতজ্ঞ থাকার কথা। সেই জায়গায় বড় ভাই উল্টা। বড় ভাই আমার সাথে সম্পর্ক নষ্ট করছে এই বাড়ির জন্য। ভাবছে যদি সম্পর্ক নষ্ট করি তাইলে আর বাড়ির কথা আমি কিছু কমো না, টাকা চামো না, এই বাড়ির দাবি আমি ছাইড়া দিব। হায় রে, পরের হক নষ্ট করা যে কত বড় পাপ, এইসব যদি মানুষ জানতো, বুঝতো, তাহলে পরের হক নষ্ট করার সাহসও কোনোদিন আনতো না। সব জানে, সব বুঝে, তারপরও মাইরা খাওয়ার ধান্দা। আল্লাহ বিচার করবে, দেখো। আল্লাহ যেই বিচার করতেছে দেখতেছি। তাগো ঘরে চাইল নেই, বাজার নেই, খুব কষ্টে আছে তারা। কষ্টে দেখছোটা কি? এতদিন আমি টাকা পাঠাইছি, সে বাসায় বসে আরাম করে খাইছে। এখন আর আমি টাকা পাঠাই না, বাড়িতে বাজার নাই। হ্যাঁ আল্লাহ, এইসবের আমি কিছু জানি না। আচ্ছা শোনো, তুমি একেবারে টাকা দেওয়া বন্ধ করে দিও না, অল্প অল্প কিছু হইলেও দিও। তুমি চুপ করো, ওদের পাপের শাস্তি ওদের পাইতে দাও। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বাবু, তোমার কাছে এটা আশা করি নাই। তোমরা জামালের কোনো ছুরি ধরলা কেমনে? তোরা যে এমন করে চোখ পড়ি মারবি সেটাও তো তোকে থেকে আমরা আশা করি। মামা, কথা ছিল কি, মরিয়ম জামাইলারে বিয়া কইরা ওষুধ খাওয়াইয়া পাগল বানাইব। মরিয়মের কথা রাখছে? রাখে নাই। মামা, মরিয়মের তো শাস্তি হওয়া উচিত, আর তুমি উল্টা আমাগুলোকে চুটপাট করতেছো। আমি আমার স্বামীর ক্ষতি করুন, এটা তোরা কেমনি চিন্তা করলি? ওরে বাবা, বিয়ার আগে তুই জানতি না জামাল তোর স্বামী হইব? কিন্তু তখন বুঝি নাই বিয়ার পর তার প্রতি আমার এত মায়া জন্মাইব। বাবু, যা হয়েছে তা তো আর ফেরত পাবো না, কিন্তু তোমার কাছে অনুরোধ, তোমরা জামালের কোনো ক্ষতি করার চেষ্টা করো না। জামালকে খুন করলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ ফুপু, তোমার পায়ে ধরি, তুমি আমার মাফ করে দাও। আমার দিকে তাকায়া জামালের আর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। মরিয়ম, তোরা আপন তোর ভুলে গেছস, তুই আমার আপন মামাতো বোন। জামাল আমাদের সৎ ভাই, এ কথা ভুলা যাইস না। তার মানে তোমরা আবার জামালের ক্ষতি করার চেষ্টা করবা? আচ্ছা ঠিক আছে, আমিও দেখা নিব। দেশে কি কোনো আইন আদালত নাই? আব্বা চলো, এরা জানোয়ার, জানোয়ারগুলোকে কথা কো আর সময় নষ্ট করে একই কথা। শোন মরিয়ম, 1 মিনিট, যা করবি চিন্তা ভাবনা কইরা করিস, ভুলা যাইস না এই ষড়যন্ত্রে তোরাও একটা অংশ। মরিয়ম,
বেশি বাড়াবাড়ি করলে জামালের ঘর করতে পারবি না। তুই তো জানোস জামাল মায়েরা তোর থেকে 1000 গুণ বেশি ভালোবাসতো। মায়েরা আমরা এই বাড়ি থেকে খেদাইছি, আর তুই তো একটা মশা। এক মিনিট। ফুপু, এই রান্না কি তুমি করছো? ঘরে মা কে? আগে তুমি খাও, তারপরে জামাল খাইবো। মরিয়ম, কি শুরু করছো? আর কি বলতে চাও? আম্মা তরকারিতে বিষ মিশাইছে? যে স্বার্থের জন্য গলায় ছুরি ধরতে পারে সে সব করতে পারে। ভাবি, বড় ভাইজান এখন আমাকে যথেষ্ট টাকা পয়সা দেয়, আর সে বড় ভাইজানটা মাইরা আমরা সারা জীবন জেল খাটবো নাকি? আমরা এত বড় বোকা না। বড় ভাবি, এখন আমরা বড় ভাইয়ের জন্য মন খুইলা দোয়া করি, কিন্তু তোমার মন তো পরিষ্কার না। আহা, এত কথা কিসের? প্রমাণ চাইতেছে, প্রমাণ দিয়ে দিলে তো ঝামেলা শেষ হয়ে যায়। দাঁড়া, আমি খাইতাছি। এই যে খাইতাছি। কাল থেকে জামালের জন্য আমি নিজে তরকারি রান্না করব। মরিয়ম, বিষ দেওয়ার ইচ্ছা থাকলে অনেক তরিকা আছে। তুই রান্না করবি, সেই তরকারিতেও তো আমি চাইলে বিষ দিতে পারি। অযথা এত চিন্তা করিস না। বাবা জামাল, আমি কোনো বিষ দিইনি, খা। আমার আর এসব যন্ত্রণা ভালো লাগে না। মরিয়ম, যাও, তুমিও খাইতে বসো। আর কেউ যদি আমাকে বিষ দিয়ে মারতে চায়, মারুক। যে এই কাজ করব সে আমার হত্যার মাধ্যমে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলে পুরো ছারখার হইব। আমার জীবনের সমস্ত গুনাহ পাপ তার ঘাড়ে যাবে। মারলে মারুক, আল্লাহ ভরসা। বাবা, সাবধানে মাইন নেয়, আর সাবধান থাকতেও দোষের না। বাবা, আমি কোনোদিন আম্মা, রাজিয়া, রোমান ওগুলো আলাদা করে চিন্তা করতে পারি না। কেন পারো না? যারা তোমার গলায় ছুরি ধরে তোমার বিষ দিতে চায়, তাগুলোকে একই বাড়িতে একই ফ্ল্যাটে থাকার কি দরকার? মরিয়ম, তুমি হয়তো জানো এই একই কারণে মায়ের সাথে আমার ডিভোর্স হয়েছে। যদি পরিবারকে আলাদা করতে পারতাম, দূরে ঠেলে দিতে পারতাম, তাহলে হয়তো মায়া এখনো আমার ঘরের বউ থাকতো। খালি মায়া মায়া মায়া, তোমার অতীত। মায়ার জিকির করা কবে ছাড়বা? মরিয়ম, তুমি সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করছো। বাবা জামাল, তোমার কেমনে বোঝামো? আমার মায়ের নিয়ে আমার বড় চিন্তা হয়। তোমার যদি কিছু হয় তাহলে তো আমার মায়াটা মরেই যাব। জামাল, অন্তত রান্না বাড়াটা আলাদা করা উচিত। হব, অন্তত হাড়ি পাতিলটা আলাদা করলেও কিছুটা শান্তি হবে। আর শুনলাম বাবু তোমার সব সয় সম্পত্তি হাতায় নেওয়ার পাইতারা করতেছে। সময় থাকতে সাবধান হও বাবা। আচ্ছা ঠিক আছে, কাল সকালে সবকিছু আলাদা করে দিন। কিন্তু মরিয়ম, এই হাড়ি আলাদা করে দেওয়ার ফলে আম্মা, রাজিয়া, রোমান ওরা সবাই আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্যই তো সবচেয়ে বেশি ভালো হইতো তারপরে একেবারে আলাদা করে দিল। না না, আগে হাড়ি আলাদা করি, দেখি ফল কি দাঁড়ায়। খুব ভালো সিদ্ধান্ত। ঠিক আছে বাবা, আমি ঘুমাইতে গেলাম। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সাত সকালে কাজের বেটির মুখ দেখলে কার না মেজাজ খারাপ হয়? উফ! অজিফা, এই অজিফা, অজিফা, কি হইছে? ডাকছো আমারে? এই কাজের বেটি বাড়ি থেকে কবে যাইবো? বাড়ির মধ্যে বাইরের লোকের রান্নাগুলো আমার কিন্তু ভালো লাগতেছে না। আচ্ছা, তুমি যেখানে যাইতেছিলে যাও তো। এই কাজের বেটি, তুই এই বাড়ি থেকে কবে যাবি? এই বসের মিয়া, তুমি কার বাড়ি থেকে কারে বাইর করতেছো? কথা কিন্তু একটু বেলাইনে কইতেছো। মামি, তুমি চুপ করো তো, যাও ঘরে যাও। কে ঘরে যামু? কে কথা কমু না? আমি উচিত কথা কইতে ডরাই না। মুরব্বি বইলা কিন্তু অনেক লেহাজ করছি। আর না, আপনি কি কইতে চান পরিষ্কার করে কোন।
কইতে চাই এই বাড়ি এই বিল্ডিং কার টাকায় গড়া? হ্যাঁ, তুমি যদি সত্যিকারের মুসলমান হও, আল্লাহর যদি ভয় পাও, সত্যি করে বলো, বলো বাবা বলো। এই বুড়ি বুড়ি এগুলো কি কয়? বড় ভাই দয়া করে সম্মান দিয়া কথা কন। উনি আমার মামি, বদরুলের মামি শাশুড়ি। কোক যা খুশি তা কোক। বশির মিয়া, তুমি আমার কথা জবাব দাও। আমি আপনার জবাব দিতে বাধ্য নই। এই যাও, তুমি ঘরে যাও তো। এই এগুলোকে কোনো রকম কোনো কথা কইবা না। নোটক। মামি কেন বেহুদা পেশাল পেটা ঝামেলার সৃষ্টি করতেছো? আমি কি মিছা কথা কইতাছি? আর বোকামি করিস না, নিজের হক বুঝে ল। বাহ বাবু, সবাই নিয়ে একা একা চা খাইতেছো? আমি সকাল থেকে এক কাপ চাও খাইনি। আমার লোকে বানাইলে না, আমার ডাকলাও না। হাসতেছো কেন? তিনজনে মিলা চা খাইতাছি আর তুই কস একলা একলা চা খাইতাছি। কথা কওয়া যে কবে শিখবি দেখ কোন একটা। আর শোন, আমাগো চা খাইস না, আমাগো চায়ের মধ্যে বিষ আছে। চা খা। কি ব্যাপার রাজিয়া, রোমান, তোরা কলেজে যাস নাই কেন? ভাইজান, কলেজে যাইতে ভাল লাগে না, আর পরীক্ষার সময় গিয়া পরীক্ষা দিয়ে আই পড়বো। তাই যদি হইতো তাহলে কলেজ থাকতো না, কলেজে মাস্টার থাকতো না, সবাই শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিত। বড় ভাইয়া একটা কথা কই, কিছু মনে করো না। তুমি তো পড়ছো মাদ্রাসা লাইনে, তুমি জেনারেল লাইনের পড়াশোনার প্রতি কি বুঝো? শুধু শুধু জ্ঞান দিতে আইসো না। রাজিয়া, তোগো দিলে কি একটু কৃতজ্ঞতা নাই? যারটা খাইয়া পয়রা ফুটানি মারতাছস, তারে অসম্মান করতে তোকে বিবেকে কি একটু বাধা দেয় না? মরিয়ম, তুমি থামো। আম্মা, সবাই দেখতেছি এক একজন মহাপণ্ডিত হয়ে গেছে। থাক, আমি আর ওগুলো কিছু বলবো না, ওদের ভালোটা ওরাই বুঝুক। সেইটাই ভালো। তুই বাবা আমাকে নিয়ে অনেক চিন্তা করছিস, আর চিন্তা করার দরকার নাই। ওরা এখন সাবার লোক হয়েছে, অগো নিজেকে ভালো নিজেকেই বুঝতে দে। ঠিক আছে, সেটাই ভালো। আম্মা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনাদেরকে প্রতি মাসে যা দিতেছি সেটা কোনো ধনী পরিবারের মাসিক খরচের চেয়ে বেশি। আজকে থেকে আপনাদের হাড়ি পাতিল আলাদা। আপনারা নিজেরা বাজার করবেন, নিজেদের ইচ্ছা স্বাধীন মতো খাওয়া দাওয়া করবেন। আসি। মরিয়ম, বাপ বেটি মিলে আমাকে হাড়ি আলাদা করছিস না? বুঝছি, তোর এই বাড়ির থেকে বাইর করার সময় ঘনে আইছে। আল্লাহ ভরসা টুকুন, টুকুনের দোষ যদি গরু মরতো তাহলে দুনিয়ার গরু থাকতো না। আব্বা, ঘরে চলো। এত কিছু বুঝি না, তুমি তাড়াতাড়ি বাসায় বিয়ার প্রস্তাব পাঠাও। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি যদি আমার বাবা মার এখন বিয়ার কথা কই, তারা কোনোভাবে রাজি হো। তুমি একটু ধৈর্য ধরো, আমি পড়াশোনা শেষ করি, ছোট একটা চাকরি নেই, তারপর এই হিমেল তোমারই বিয়ে করবো। পড়াশোনা বিয়ের পরেও করতে পারবা। তোমার বাবা মাকে নিয়ে আসো, তারা রাজি না থাকলে তুমি একাই আসো। এটা কিভাবে হয় বলো? কোথায় থাকবো, কি খাবো, পড়াশোনার খরচ কে দিবে? তোমার দায়িত্ব আমি নিব, তোমার সমস্ত খরচ আমি বহন করব। আমার দায়িত্ব তুমি নিবা? তুমি হইতেছে মায়া মানুষ, তার উপরে তুমি স্টুডেন্ট। আমার যাওয়া আসা, কলেজ খরচ, এগুলা কি তুমি বহন করতে পারবা? তুমি আমাকে বাড়িতে থাইকা পড়াশোনা করবা, তোমার সব খরচ আমার। সিরিয়াসলি? তুমি এত টাকা পাবা কই? সেটা তোমার চিন্তা করতে হবে না, তুমি তো জানোই আমার বড় ভাইয়া মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমাকে ভাবতে 2টা দিন সময় দাও। বেশি ভাবতে যাও না, পরে ভাবতে ভাবতে আবার ট্রেন মিস করবা, পরে আবার পস্তাইবা। আচ্ছা বুঝলাম তো, আমারে জাস্ট 2টা দিন সময় দাও, আমি ভাইবা তোমার জানিতাছি। আচ্ছা ঠিক আছে, চলো তোমার ট্রিট দিই। ট্রিট দিবা? আমার পকেটে তো 10টা টাকাও নাই। এটা কি আর নতুন কিছু? যাও
আজকে তুমি যা খাইবা সব খরচ আমার। ঠিক আছে, চলো। চেয়ারম্যান কাকা কি বাড়িতে আছে? আব্বা তো বাড়িতে নাই। তুমি সাথী না? জি আমি সাথী। তো আপনি কেমন আছেন রোমান ভাই? হ্যাঁ ভালো আছি। তুমি দেখি আমার চিনা ফালাইছো। তুমি ঢাকাতে থাকো না? কত বছর পর গ্রামে আসলা, গ্রামের কথা বাড়ির কথা ভুলে গেছো? ভুলি নাই, কিন্তু বাড়িতে এসে কি করুম বলেন? মা নাই, কোনো ভাই বোন নাই, তাই ঢাকায় খালার বাসায় থাকি, ওইখানেই পড়াশোনা করতেছি। এখন খালার পরিবারই আমার পরিবার। তাও ঠিক, মানুষে তো তুমি গরিব ভূতের বাড়ি কই। আরে রোমান কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাড়িতে কোনো দরকার? ফোন দিলেই তো পারতা। কাকা আমি আপনার অনেকগুলো ফোন দিছি, আপনি ফোনটা একটু চেক করেন। আরে মরার ফোন, ফোন দিয়ে বন্ধ হয়ে রয়েছে। আচ্ছা যাও গা, মার সাথে আমগুলো একটু চা নাস্তার ব্যবস্থা কর। আচ্ছা বাবা, আনতেছি। বাবা রোমান বলো। কাকা আমার টাকার নেশা পাইছে, একটা টাকা ইনকাম করার চিন্তা মাথায় খেলতেছে। আপনি যদি আমার সাহায্য করেন তাহলে কাজটা খুব সহজ হয়। কি করবা, ব্যবসা করতে চাও? জি কাকা, বিনা পুঁজির ব্যবসা। আরে ব্যবসার পুঁজি হলো সাহস। মায়া দাঁড়া, তোর মামি কই? মামি মনে হয় ঘুমাইছে, আর আবার একটু ঘুম বেশি, খায় দেয় একটা ঘুম না দিলে হয় না। কি হয়েছে ভাবি, মামিরে খুঁজতেছেন যে? তোর মামি সকালে কি জানি কইলো, কিছুই তো বুঝলাম না। আচ্ছা মায়া, বজরুল কি তোর বাড়ি ঘরের বিষয়ে কিছু কইছে? কইছে। কি কইছে? যা কইছে সেটা শুনলে আপনাকে ভালো লাগবে না। মায়া, বজরুল তোরে কয় নাই ওরে লাখ লাখ টাকা খরচ কইরা কে বিদেশ পাঠাইছে? ওর ভাই নিজে 5 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইছে। সেই টাকা কি বদরুল আপনাকে শোধ করে দেয় নাই? করছে, কিন্তু ওই দিন যদি ওরে 5 লাখ টাকা খরচ কইরা বিদেশ না পাঠাইতো, ওখানে গ্রামে কামলা দিত। তার জন্য তার 12 বছরের আয় আপনারা আত্মসাৎ করবেন? বদরুল 12 বছর বিদেশ করে সমস্ত টাকা আপনাকে কাছে পাঠাইছে। কবে কত টাকা দিছে সবকিছু বদরুলের কাছে লেখা আছে। 5 বছরে না হইলে অর্ধ কোটি টাকা দিছে। সেই টাকা কই ভাবি? সেই টাকা দিয়ে তো বাড়ি, সেই টাকার কথা আমি জানি না, বসির জানে। সেই টাকা দিয়ে বিল্ডিং করছেন, আর আপনারা 12 বছর বৈশা বৈশা খাইছেন। বেচারারা এখান থেকে যদি অর্ধেক বাড়িও লেখা দিতেন তাও একটু শান্তি পাইত। ভাবি, পরের হক মাইরা নিলে কি শাস্তি হয় জানেন তো? হায় আল্লাহ, আমার তো চুলায় ভাত, ভুলেই গেছিলাম। মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মার লেগে আমার মনটা ছটফট করতেছে। খুব মা দরদি হয়ে গেছে তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাম মইরা যাম, মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই তুমি আমার যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না। আমার একটাই কথা, আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে, কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে? বড় মাছটা নেই, লাল শাকটা এটা পছন্দ। মারাত্মক খিদা লাগছে,
মনে হইতাছে ভাতের গামলার মধ্যেই বৈশা পড়ি। খা, সমস্যা নেই, কিন্তু একটা কথা মনে রাখিস, আজ থেকে তোগো আমগো হারি ভিন্ন। যা, তগো ভাত খাইলাম না, আমগো কি টাকার অভাব আছে? ভাগ্নি, যার টাকায় ফুটানি করতেছো তার বড়ি টাকার ঘরে দেখাও। মামা, তুমি আমাকে পারিবারিক বিষয়ে নাক গলাইবা না। রাজিয়া, মুখ সামলায় কথা বলি। উনি শুধু তোর মামা না, জামালের শ্বশুর, এই পরিবারের সম্মানিত একজন মেহমান। আপনি সময় থাকতে শুধরে দাও, এরপর কিন্তু শুধরানোর সময়টুকু পায় না। মহিউদ্দিন, পরিষ্কার না দিয়া নিজের চেহারা আগে দে। তুই কি দুধের দোয়া তুলসী পাতা রে? কথাবার্তি করার আগে একটু চিন্তা ভাবনা করে কইস। আম্মা, বাদ দাও, মামার কথায় কি কোনো দাম আছে? তুমি আমার তাড়াতাড়ি ভাত দাও, খিদায় আমার পেটটা মোচড়াইতাছে। একটু সবুর কর মা, আর আধা ঘন্টা 1 ঘন্টা লাগবো। এখন কয়টা বাজে? 2:30। এতক্ষণ কি করছো? চুলার কাছে আইছি 12টার পরে, আর ঘন্টা খানিক ধৈর্য ধর মা। ফুপু, চুলা কিন্তু 11টার সময় ছেড়ে দিছি। রোমান বাজার করতে দেরি করছে, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে সময় মতন খাওয়ান পাবি, চিন্তা করিস না। ডিসগাস্টিং! তুমি আগে কইবা না? আগে কইলে আমি বাইরে থেকে খাই আসতাম। দেখ, হ্যালো আজিফা, কি খবর কও? বদরুল তো মায়ের সব কইয়া দিছে। এখন এখন আবার কি? দেখো, আমাকে পোলা পাইন নেই, একটা ওয়ারিশ নাই, এত বড় বাড়ি দিয়ে কি করো? তার চেয়ে ভালো চলো আমরা আপোষে মিলা যাই, রক্তের বন্ধন অটুট থাকবো, আর ভাতের অভাব হইব না। বোকা নাকি তুমি? কোটি টাকার বাড়ি ওই বদরুলের দিয়া দেবো? কোনোদিনও দিব না। সব দিবেন কেন? অন্তত অর্ধেক দেন। দেখো, আমাদের সম্পদ বলতে ওই বাড়িটাই আছে, ওইটা যদি দিয়ে দিই তাহলে তো আমরা পথের মিসকিন হয়ে যাবো। আর বদরুল যদি কোর্টে মামলা করে, মামলা চালানোর টাকা পাইবেন কই? শোনো, আগে মামলা করুক, তখন দেখা যাবো। আর মামলা করে কিচ্ছু হইব না, কারণ জমি আমার নামে। ওই কাজের বেটি বেশি বাড়ছে। আমি সন্ধ্যায় বাড়ি আসি। শোনো, তুমি চুপচাপ থাকবা, আমি বাড়ি এসা পরে দেখে নিব। আপনি আর গ্যাঞ্জাম বাড়ায়েন না। এই, চুপ কর, চুপ কর। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ আসছেন? আপনি আমাকে হিসাবটা দেন, কিছু ভালো লাগতেছে না। হিসাবটা দেখে বাড়ি চলে যাবো। আচ্ছা, এই তো হিসাবটা আনছে। এই যে ভাইজান, এটা হচ্ছে সমিলের হিসাব, আর এরপরের এটা হইতেছে আড়তের হিসাব। ব্যাংকে টাকা জমা দিছেন? হ্যাঁ, দিয়ে দিছি। আর মসজিদ মাদ্রাসায় দানের টাকা জমা দেওয়ার ডেট কবে? ওটা এখনো 8 দিন বাকি আছে। বাহ, ভালো। সময় মতো টাকা জমা দিয়ে দিন। আচ্ছা ভাইজান। আচ্ছা ভাইজান, আপনাকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, বলেন। ভাইজান, আপনার ছোট ভাই রোমান সবার কাছে বইলে বেড়াইতেছে আপনি নাকি জেনারেল স্টোরটা তারে দিয়ে দিছেন। তাই? এই কথা তো এখনো আমার কানে আসে নাই। সত্যি সত্যি দিছেন নাকি? না তো। রোমান এইসব কথা কেন বইলা বেড়াইতেছে আমি বুঝলাম না। আমি জানি না ভাইজান, কিন্তু আপনি একবার জিজ্ঞাসা করে দেখেন। ঠিক আছে, আপনি দোকানে বসেন, আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? জি কাকা, ভালো আছি। জামাল বাবাজি কেমন আছে? জি কাকা, ভালো আছে। আপনার লগে জরুরি কথা আছে। কি বলতে চাও বলো। কাকা, আপনার ইট বালু ব্যবসা তো ভালোই চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, ভালোই চলতেছে। ভালো তো চলবই, গ্রামে প্রচুর পাকা বাড়ি হইতাছে, বলাবেন সব বিদেশ যেয়া ভালো টাকা কামাইতাছে, পাকা বাড়ি তো হইতেই আছে। কাকা, এখন থেকে প্রতি মাসে মাত্র 20,000 টাকা করে রেডি রাখি। আমার লোকজন যাইবো আর চুপ করে টাকাটা দিয়ে দিবে। কিসের টাকা বুঝলাম না তো। কাকা, কিসের টাকা মানে? আরে কাকা, গ্রাম উন্নয়ন ফান্ডে। শুনেন, আরেকটা কথা কই, এই গ্রাম উন্নয়ন ফান্ডের সভাপতি কিন্তু চেয়ারম্যান কাকা।
এটা অবৈধ, চাঁদাবাজ। আমি কোনো টাকা পয়সা দিতে পারব না, আর এই গ্রামে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। এই রহিম মোল্লা, কথাবার্তা সাবধানে করবেন। টাকা না দিলে গ্রামে ব্যবসা করতে পারবেন না। কাকা, আর যদি টাকা না দেন তাহলে বিভিন্ন সমস্যার মুখে পড়বেন, আর বাধার মুখেও পড়বেন। কথাটা মাথায় রেখেন। টাকা না পাইলে ব্যবসা বন্ধ, দোকান আর খুলতে পারবেন না। বাবু চল। জামালের ভাই রোমান চাঁদাবাজি করে? সি 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 সি। হুজুর, সুবিধা অসুবিধা নিয়ে জীবন, দোয়া করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দোয়া তো সবসময় করি বাবা। বাবা জামাল, তুমি বলছিলা বছরের শুরুতে মক্তবটা পাকা করার ব্যবস্থা করবা। তোমার মনে সে সুন্দর নিয়তটা মনে করে দিলাম। মনে আছে হুজুর, ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে কাজ শুরু করব। কিছু টাকা হাতে নিয়ে তারপর এলাকার মানুষের কাছে যাব। নিয়ত ভালো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহ সব ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা জামাল বাবুজি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ইমাম সাহেব, যদি কিছু মনে না করেন। বুঝতে পারছি ভাই। জামাল, আমি আসি। হ্যাঁ জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা বলেন। বাবা, তোমার ভাই রোমান তো চেয়ারম্যানের আশ্রয়ে এলাকার চাঁদাবাজি শুরু করছে। আস্তাগফিরুল্লাহ, এসব আপনি কি কইতেছেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি হয়তো জানো না, তোমার ভাই তো তাই হয়তো তোমার কাছে চাঁদা চায় নাই, কিন্তু এলাকা অনেক মানুষের কাছে চাঁদা চাইতেছে, হুমকি দিতেছে। আজকে আমারে হুমকি দিছে। আমি চাইলে সরাসরি থানায় যেতে পারতাম, কিন্তু তোমার সম্মানের দিক তাকায়া আমি থানায় যাই নাই। আসসালামু আলাইকুম ভাইজান, আমারে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। বদরুল তোমারে কি কইছে? অনেক কথাই তো কইছে। কোন বিষয়ে আর কি কথা জানতে চাইতেছেন একটু পরিষ্কার করে কোন। কাজের বেটি আমার সহজ সরল ভাইটারে বিয়া কইরা অনেক লম্বা লম্বা কথা শিখছস দেহি। কিছু মনে করেন না ভাইজান, কেউ কাজের বেটি হয়ে জন্মায় না, আর কারো গায়েও লেখা থাকে না সে কাজের বেটি নাকি বাড়ির বেটি। খবরদার ছোট লোক, তুই আমার সামনে বড় বড় কথা কইবি না। আমার বাড়িতে কাজ করতে আইসা রূপের জালে আমার ভাইরে ফাঁসাইছস, তোরে আমি কোনোদিন মাইনে নিব না। এই তুমি এসব কি কইতেছ? ঘরে চলো। চুপ কর বাঞ্চা মহিলা। এই যে আরেকটা ভুল করলেন ভাইজান। কথায় আছে না, ব্যবহারই বংশের পরিচয়। আপনার এসব আত্ম অহংকার বাদ দিয়া যদি কোনো কাজের কথা থাকে তাইলে কোন, আপনার চোটপাট সহ্য করতে আমি বাধ্য না। শোন, বদরুল তোরে কি কইছে জানি না, জানতেও চাই না। একটা কথা কান খুলে শুনে রাখ, দলিলের জোরে এই বাড়ির মালিক আমি। যদি বেশি বাড়াবাড়ি করস এই বাড়ি থেকে কিন্তু বাইর করে দিব। সত্য সব। মায়া, একটু বোঝার চেষ্টা করো। কি শুনুম আর কি শোনার বাকি রাখছো তুমি? যা শুনছে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। মানুষ এত বোকা হয়? পুরা একটা বিল্ডিং তুমি তাগো জায়গায় তুলছো, এত বোকা তুমি? মায়া, আমি ধোকায় পড়ছিলাম। মানুষ ধোকায় পড়ে, ধোকায় পড়া 10-20 হাজার বা 10-20 লাখ টাকা ধরা খায়, তাই বলে আস্ত একটা বাড়ি তুমি হ্যাগো জায়গায় তুলছো, এটা কেমন ধোকা আমি বুঝলাম না। তাহলে শোনো মায়া, এক সময় ভাই ভাবির স্থান ছিল আমার মনে আব্বা আম্মার মতো। ভাই ভাবি সবসময় আমারে বলতো, জানোস আমার বাচ্চা কাচ্চা দেয় নাই কেন আল্লাহ? কারণ আমারে তোরে দিছে, আমার বাচ্চা কাচ্চা লাগবো না। ও, তার মানে কথার ফান্দে পড়ে গেছো। কথার ফান্দে পড়ে তুমি আস্ত একটা বিল্ডিং হ্যাগো জায়গায় উঠাইছো। শুনোই না, একটু ধৈর্য ধরে শোনো। আচ্ছা কও।
কিরে বদরুল, আমার আর তোর ভাবিরে এই জমির পাশে নিয়ে আইলি কেন? ভাই, আব্বা আম্মা মরে যাওয়ার আগে আমাদের দুই ভাইরে দুইটা জমি দেয়া গেছিল। একটা হইতেছে এই জমি, আর একটা হইতেছে আমরা এখন যেখানে থাকি ওই বাড়ি। এখন যদি এইখানে আমরা একটা বাড়ি করি তাহলে ওইটা আমাদের পুরান বাড়ি হয়ে যাইব। ভাই, বাড়িটা তুমি রাখো, এই জমিটা আমারে দাও। আমি এইখানে একটা পাকা বাড়ি উঠাইতে চাই, তুমি কি কো? দালান বাড়ি উঠাবি? হ ভাই, যদি তোমার আপত্তি না থাকে। আরে বোকা, কিসের আপত্তি? আমরা তো খুব খুশি। ভাইরে, আমার যে কি খুশি লাগতেছে। অজিফা, আমার ভাই দালান বাড়ি উঠাইবো, আমার যে কি ভালো লাগতেছে। ভাই, তাহলে আমরা দুইটা জমি ভাগ কইরা নিই। এই জমিটা আমার নামে লেখা নেই, আর বাড়িটা তোমার নামে লেখা নেই। কোনো সমস্যা নাই, যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রি কইরা নে, তারপর বাড়ির কাজ শুরু কর। তাইলে কাল থেকে কাজ শুরু কইরা দিই। দুইটা জমি দুই ভাইয়ের নামে লেখা নেওয়ার ব্যবস্থা করি, কি কও? হ, তুই খালি আমারে কবি কবে রেজিস্ট্রি অফিসে যাওয়ার লাগবো, যায়া সই দিয়া দেব। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বড় ভাই, দাঁড়ান। দাঁড়াবো কেন? মিষ্টি তো নেওয়া হইল না। মিষ্টি? কিসের মিষ্টি? আমরা আব্বার রাইখা যা জমি নিজেদের নামে আজকে কইরা নিলাম, সেই খুশিতে একটু বাড়িতে মিষ্টি নেওয়ার দরকার না? শোন, এই বাজার থেকে অনেক দূরে চলে আইছি, বাড়ি কাছাকাছি চলে আইছি, আর বাজারে ফেরত যাওয়ার দরকার নেই। আছে ভাই, আছে। তুমি বাড়িতে যাও, আমি মিষ্টি নিয়ে আইতেছি। বদরুল শোন, আমি আর তোর ভাবি কেউ তেমন মিষ্টি খাই না, বেশি মিষ্টি আনিস না। ভাই, আজ থেকে বাড়ির মালিক তুমি, আর রাস্তার পাশের জমির মালিক আমি। এই খুশির খবরটা পাড়া প্রতিবেশীরা মিষ্টি মুখে জানাবো। আচ্ছা যা, পাগল একটা। খুব ভালো সিদ্ধান্ত। জমিন বড় ভাইয়ের নামে আর বিল্ডিং তোমার নামে। তাহলে এই জায়গায় সমস্যাটা বাড়ছে কোন জায়গায়? তুমি তোমার জমিন থুয়ে বড় ভাইয়ের জায়গাতে কেন বিল্ডিং করলা? সেইটাই তো কইতাছি মায়া, আমি অনেক খুশি ছিলাম, কিন্তু আমার বড় ভাই যে ভিতরে ভিতরে চলতেছিল এটা আমি বুঝি না। তারপর বড় ভাই করলো একটা নাটক, আর সেই নাটকের ফান্দে পইড়া আমি আমার সর্বস্ব হারাইলাম। কি নাটক? একদিন আমি বাজারে বসে চা খাইতেছিলাম, হঠাৎ আমার কাছে বড় ভাবির ফোন আসলো। সে আমার ফোন দিয়া কইলো যে বড় ভাই নাকি আব্বা আম্মার কবরের সামনে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। আমি চাটা সব ফালাই দিয়া দৌড়ায় আসলাম। আব্বা, আম্মা, ভাই, ও ভাই, কি হয়েছে তোমার? তুমি এরকম আব্বা আমার কবরের সামনে বসে কাঁদতেছো কেন? ভাই রে, আমার বুকটা ফাটে যাইতেছে রে ভাই। আব্বা, আম্মা, দেখো কে আইছে, তোমার আদরের ছোট ছেলে আইছে, তোমার আদরের পোলা আইছে। ভাই, তুমি কি কইতাছো? আমি তো কিছু বুঝতাছি না। আব্বা, আম্মা, তোমাকে আমি কথা দিছিলাম বদরুল রে সারা জীবন আমার পাশে রাখবো, তোমাকে অভাব বুঝতে দিব না। আমি পারলাম না, আমারে মাফ করে দাও। বদরুল এখন অনেক বড় হয়ে গেছে, আমারে মাফ করে দাও। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমাকে আমারে ভাইরা ফেলাইলো। আম্মা কই তুমি? এই তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আমার ভাইরে ভাঙায় তো খুব খাইতেছেন, এই ভাঙ্গানো আর বেশি দিন চলবো না। আমার ভাইয়ের লগে কালকে মেলা কথা হয়েছে। মুসলমানরা তো পালায় না, মোকাবেলা করে। ভাইজান, জান বাঁচানি ফরজ, আপনি যান। বাপ বেটি মিলা মাসে 2-2.5 লাখ টাকা কামাইতে পারে, আর আমাগো হাতেও 3-3.5 লাখ টাকা তো থাকে। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন,
আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাকফল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল কয়, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।